দেখলাম ফিক্সড কিছু লড়া দিয়ে দিল, তাহলে তো রাখবো না আপনার কথা। না না, আমরা আহ, আমরা আমাদের কাছে এই প্রথম দিকে যখন কথা হয়েছিল তখন আমরা ভাবছিলাম যে কিশোর ভারতীতে 3টে টিমই খেলুক, বড় ম্যাচ, একটা ফিনান্সিয়াল চক্কর আছে। তো এই যে আছে সেটা পরবর্তীকালে যখন এরা সুপার জোন যখন এখানে ঠিক করলো যে এখানেই খেলবে, তখন আমাদের কাছে মেল ফোন সব আসতে লাগলো যে বিশেষ করে নৈহাটি, ব্যারাকপুর, বারাসাত, সোদপুর, খড়দা, বেলঘরিয়া, দমদম, এসব লোকের প্রচুর মেল, আমাদের কাছে প্রচুর মেল এসছে। তখন আমরা বললাম সত্যি তো একটা সবাই মিলে একটা বাঁধন ছিল যে আমরা কি করে ম্যাচ উপভোগ করব, তার জন্য রিকোয়েস্ট করেছি। তো আমরা আমাদের কমিটিতে ডিসিশন নিলাম যে যারা এই ম্যাচ নিয়ে ডিপ্রাইভ হচ্ছে, ম্যাচ দেখতে পাচ্ছে না, অন্তত তাদের পাশে আমরা না গিয়ে তাদের সহমত, তাদের এই দুঃখ পাশে থাকলাম। সল্টলেকে হলে যাবো, বাইরে হলেও তো যাই, আমি যাবো, কিন্তু কি করব, আমাদের স্যাক্রিফাইস করতে হবে সমর্থকদের জন্য, মেম্বারদের জন্য। টেকনিক্যালি আছে বেশ, মানে বুঝতে চাইছি সল্টলেকে খেলা কিশোর ভারতী দেখে টিমের উপর কোনো এফেক্ট করতে পারে? সেটা কোচ বলতে পারবে টিমের উপর এফেক্ট করবে কিনা। আমার মনে হয় অল ইংল্যান্ড গেম, ম্যাচ তো খেলতে হবে, এফেক্ট করবে কিনা, মাঠের সমস্যা হবে কিনা, এটা কোচ বলতে পারবে টেকনিক্যাল। কত কিশোরী থেকে কত অ্যাকচুয়াল পাওয়া যাবে মনে হয় 6,500 মতো মাত্র? কি হবে তোমারই তো আজকেই মানে এই ম্যাচে 5,000 5,000 মানে 5,000 বেশি হবে তো কম হবে না। হ্যাঁ মানে এতদিন লোকের একটা খিদে তৈরি হয়ে গেছিল, মানে এই যে ম্যাচ না দেখে দেখে একটা এই তো ভরসা। আমরা ওই খিদের জন্যই বলেছিলাম, এই তো বললাম যে দেখো এই সিচুয়েশনটাকে কি করে ওভারকাম করবে। সেই তো লোকের একটা খিদে তৈরি হয়েছে, এতদিন ম্যাচ দেখেনি, এবার ইস্ট বেঙ্গল টিম এত ভালো একটা, সবাই স্বপ্ন দেখছে। আপনি আগের দিনে একটা কথা বলেছিলেন যখন বললেন যে এই কিশোর ভারতীতে ম্যাচ হয় আমরা বয়কট করতে পারি, তারপরে সোশ্যাল মিডিয়ায় একটা গুঞ্জন সামনে কথা, তাহলে ইমামি থাকছে তো গাছছড়া ভাঙবে না তো, এটা একটা গুঞ্জন। না না, এরকম কিছু না, একসাথেই কাজ করছি তো, সেসব সমস্যা না। সমস্যা আমাদের তাহলে ইউথ টিম গুলো চলছে কি করে, রোম্যান্স টিম চলছে কি করে, ওগুলো তো আমরা জয়েন্টলি করি, আমাদের ছেলেপেলেরাই বেশি করে থাকে ক্লাবের থেকে। এবার ওদের মাইনে কিংবা অন্য কিছুর ঊর্ধ্বে যা যা দরকার হয় আমরা মিট আপ করি, সে রোম্যান্স টিম হোক, ইউথের যে কোনো টিম হোক, রিজার্ভ টিম হোক, করি। ওরকম ব্যাপার নেই যে ঝগড়া ঝাঁটি, এরকম কিছু নেই। কিন্তু আমরা ওই অনুরোধটা করেছিলাম যে একটা বাজেট তো ছিল, এবার আমার ম্যাচ খেলতে যেতে হচ্ছে এত কম, তাহলে সেখানেও পয়সা পাচ্ছে। যদি এটাকে অ্যাকোমোডেট করে সমর্থকদের সভ্যদের একত্রিত করা যায়, স্মল ক্লাব তো যেটা বাইচুন বলি সেদিন, যে সমর্থকদের ক্লাব, সভ্যদের ক্লাব, তারা যদি মাঠে খেলা দেখতে না আসতে পারে। একজন এমবিবিএস এসে কি দেখা করবে, কি বলা এগুলো ইমামই দেখে তো। সেটার জন্যই বলা, আর কিছু না। সাড়ে 7টায় যদি খেলা শুরু হয় শেষ হবে 9:30, তারপরে যারা জেলা তারা লিখছে তো এটাই যে আমরা ওখান থেকে কোনো ভেগাস পাবো না, কিচ্ছু পাওয়া যায় না। কোনো কিছু পাবো না, কি করে আমরা মাঠে যাব, তারপরে 6-7 হাজার দর্শক, কাকে ছেড়ে কাকে নেবে? আমরা তো, আমি তো ফিল করছিলাম প্রথম দিন অন্তত 40-45 লোক হওয়া উচিত ছিল, হবে। হ্যাঁ হবে তো, মাঠে যদি সল্টলেকে খেলা হয় তোমার 40-45 হাজার লোক হবে। এরকম একটা লোকের এতদিন খেলা দেখেনি, খেলা চেঞ্জ করার কার কোনো চান্স আছে কিছু? সে তো মালিকরা বলতে পারবে, জানি না। আচ্ছা একটু আর একটা প্রশ্ন করা আছে, এই যে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ যেহেতু সিঙ্গেল ডে, এটার অর্গানাইজার কারা? এটা মনে হয় ওখান থেকে বলা হয়েছিল বোর্ড দুজনে মিলে আচ্ছা। টিকিটটা আধা ভাগ করে নেবে। হ্যাঁ, তাই
ম্যাচের কস্ট আলাদা নেবে, এরকম হবে। আচ্ছা, মানে এটা দুজনের ম্যাচ তাহলে। আরেকটা কথা যে মোহামেডানের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেললেন, কিন্তু থার্ড লাইট সারানোর কথা কিছু ভাবছেন বা পরবর্তীকালে থার্ড লাইটে করে ম্যাচ করার কথা? এই তো বললাম ফ্লাড লাইট এপ্রিল মাসের ভিতরে, এপ্রিলের ফার্স্ট উইকে ফ্লাড লাইট হয়ে যাবে। মানে বলছি লিগের খেলা এখানে লিগের খেলা খেলবো, ওমেন্স লিগ খেলবো, আগামী দিনে আইএসএল এর খেলার কথা ভাববো। দেখলো এইদিকে ক্লাব হাউসে দেখছিলাম এক্সটেন্ড হচ্ছে, এটা কবে মনে হবে ওই পার্টটা, ওই ক্লাব হাউসের উপরটা দুটো ধরে না, ওইটা মাস দেড়েক লাগবে, ওটা কি কাউকে নামে হবে? এটা যেমন রঘুদার নামে। দেখা যাক। এটা কি তাহলে সেই পয়লা আগস্টের জন্য হবে কিছু না? আগস্টের আগে হবে। মম হচ্ছে দাঁড়িয়ে দেখে আমাদের মানে হ্যাঁ, সাংবাদিকদের পেজ, সাংবাদিক আমাদের বলছিস কেন, এটা পিডব্লিউডি তে। না না রং হচ্ছে আজকে, সেটাই তো জানিস না। রং হচ্ছে আজকে, গিয়ে দেখ পরিষ্কার পরিষ্কার হচ্ছে রং সব। পিডব্লিউডি ওই দুটো টাওয়ার থেকে 1,27,00,000 টাকার মাল চুরি হয়ে গেল আমাদের। হ্যাঁ বলেছি। এর থেকে দুর্ভিক্ষের কি আছে? যেটা ফিলিপস থেকে বলেছে আমাদের, তাই বললাম। তার মানে এই টাকাটা ভর্তুকি দিয়ে হ্যাঁ, ওই টাকাটা দিয়েই করতে হচ্ছে আমাদের।